আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে রাজনীতির অন্দরমহলে চলছে নানা টানাপোড়েন। গেম চেঞ্জারদের একটি অংশ চাচ্ছে আওয়ামী লীগকে ফেরাতে, কিন্তু সেটা কিভাবে? আওয়ামী লীগ নিয়ে দুটি বিকল্প ভাবনার কথা শোনা যাচ্ছে। একটি পক্ষ চায় শেখ হাসিনা ও তার পরিবারের সবাইকে বাদ দিয়ে রেবেল তথা বিদ্রোহী আওয়ামী লীগ গঠন করাতে। আরেকটি বিকল্প হলো শেখ হাসিনার সম্মতিতে তার পরিবর্তে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের দিয়ে রিফাইন্ড তথা পরিশোধিত আওয়ামী লীগকে ভোটে রাখা। এর আগে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও এই একই ধরনের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, যদিও সেই সময়ের পরিকল্পনায় আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিও ছিল, যেটি পরবর্তীতে -2 ফর্মুলা হিসেবে আখ্যায়িত হয়েছিল। ২০০৭ সালের সেই উদ্যোগে যেসব আওয়ামী লীগ ও বিএনপির নেতা সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন তারা সংস্কারপন্থীর খেতাব পেয়েছিলেন, যা পরবর্তীতে তাদের রাজনৈতিক ক্যারিয়ারকে হুমকিতে ফেলে দেয়। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। এবার সংস্কারের মুখে একমাত্র আওয়ামী লীগ। আন্তর্জাতিক সম্প্রদায় সরকারকে অংশগ্রহণমূলক নির্বাচনের পরামর্শ দিয়েছে। এ চাওয়া পূরণে শেখ হাসিনা বিরোধী নেতাদের আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া যায় কিনা এ ভাবনা রয়েছে অন্তর্বর্তী সরকারের একাংশের মধ্যে। তবে এ সুযোগ পেতে হাসিনা বিরোধী নেতাদের জুলাই গণহত্যা, 3টি বিতর্কিত নির্বাচন, গুম, খুন, ব্যাংক লুট, টাকা পাচারের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এই প্রক্রিয়াকে রিকনসিলিয়েশন বলতে চাচ্ছেন কেউ কেউ। জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের ফেসবুক পোস্টে সম্প্রতি আওয়ামী লীগ নিয়ে দ্বিতীয় ভাবনাটি সামনে এসে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নিয়ে নতুন আওয়ামী লীগ গঠনের চিন্তাকে রিফাইন্ড আওয়ামী লীগ বলেছেন ছাত্রনেতারা। তাদের বড় অংশই জুলাই গণহত্যার দায়ে বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ঘোর বিরোধী। এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে মাঠেও নেমেছে। এর আগেও 5 আগস্টের পর অক্টোবর-নভেম্বরের দিকে এ ধরনের বেশ কিছু প্রস্তাব সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খায়। তখনও আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে নতুন দল গঠনের বিষয়টি সামনে আসে। এক পর্যায়ে সেই আলোচনা আবার হারিয়েও যায়। নতুন আলোচনায় শেখ হাসিনা সরকারের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইবির নাম আলোচনায় এসেছে। এই আলোচনা নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। তবে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন, অতীতেও আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করা হয়েছে, সেই উদ্যোগেরই অংশ হিসেবে দেখছেন অধিকাংশ নেতাকর্মী। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।